জীবনের একটা বিশেষ পর্যায়ে যখন আমাদের কাছে সঠিক সময় থাকে, যথেষ্ট সময় থাকে, যথেষ্ট ক্ষমতা থাকে, তখন আমরা সেই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। তখন আমরা এমন কিছু জিনিসে নিজেদেরকে আসক্ত করে ফেলি যে তখন নিজেদের নিয়ন্ত্রণটা নিজেদের হাতে আর থাকে না। তখন আমরা যেন পরিচালিত হতে থাকি অন্য কারোর দ্বারা। ফলে একটা সময় আমাদেরকে রিগ্রেট করতে হয়। আর তখন আমাদের কাছে যথেষ্ট সময় থাকে না। সময় থাকতে সাবধান হন। জীবনে যখন কোনো একটা অ্যাডিকশনের মধ্যে পড়ে যাবে না, তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই তোমার কাছে সবথেকে বেশি চ্যালেঞ্জেবল হয়ে দাঁড়াবে। আর তখন তোমার জীবনে সবথেকে বড় দুঃখ থাকবে যে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। এই ভাবনাটাই তোমার মনের মধ্যে থাকবে। আর এটাই তোমাকে দুঃখী করে রাখবে সবসময়, তোমাকে ডিপ্রেশনের মধ্যে রাখবে সবসময়। জীবনের এই সময়টা না খুবই ডেঞ্জারাস। এখানে যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে তুমি জীবনের ঠিক যেখানে পৌঁছতে চাও সেখানেই পারবে। আবার এই সময়টা এমনই ডেঞ্জারাস যে এই সময়টা তোমাকে পুরো ধ্বংস করে দেবে যদি না তুমি নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারো। জীবনে আমরা ভাবি যে আমরা নিজেদেরকে তো নিয়ন্ত্রণ করেই রেখেছি, কিন্তু আমরা আমাদের অজান্তেই যে আমাদের মধ্যে কত খারাপ অভ্যাস, বদ অভ্যাস রয়ে গেছে, যেগুলো আমাদেরকে দিনে দিনে একটু একটু করে সফলতার কাছে পৌঁছতে দিচ্ছে না, যেগুলো আমাদেরকে খারাপ অভ্যাসের মধ্যে জড়িয়ে রাখছে, এগুলো খুবই মারাত্মক। সত্যি এই খারাপ অভ্যাসের প্রলোভনটা এমন না, এই প্রলোভনটা সহজে কাটিয়ে উঠতে বেশিরভাগ মানুষই পারে না। প্রথম দিকে এই প্রলোভনে যদি একবার পা দাও, তবে এখান থেকে বেরিয়ে আসতে পারাটা খুবই কষ্টকর, একেবারে অসম্ভব। শত চেষ্টা করলেও তুমি পারবে না। খুব কম মানুষই পারে যারা দৃঢ় সংকল্প হয়। যখন তুমি এই খারাপ অভ্যাসের মধ্যে একবার পড়ে যাবে, তখন তুমি হাজারবার দৃঢ় সংকল্প করলেও সেটাকে সফলভাবে পূরণ করতে পারবে না। তুমি বারবার প্রতিজ্ঞা নেবে, তুমি বারবার রুটিন তৈরি করবে, নতুন নতুন চিন্তা ভাবনা করবে, কিন্তু পারবে না। এগুলো এতটাই মারাত্মক যে তোমাকে যখন টেনে নিচে নামাবে, তখন সেখান থেকে সহজে তারা উঠতে দেবে না। আর এখান থেকেই জন্ম নেয় অলসতা, এখান থেকেই জন্ম নেয় মনের বিশৃঙ্খল আচরণ, এখান থেকেই জন্ম নেয় তোমার মন বারবার খারাপ দিকে যাওয়ার অভ্যাস তৈরি করে দেয়। এই অভ্যাসগুলোই জীবনের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আমাদের মন পড়াশুনো করতে চায় না, আমাদের মন ভালো জিনিসে নিযুক্ত হতে চায় না, আমাদের মন সহজেই চায় খারাপ জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হতে, মোবাইলে সব সময় নিজেকে অ্যাট্রাক্ট রাখতে, ঘন ঘন চায় নোটিফিকেশন চেক করতে, সব সময় চায় যে মেয়েদের পেছনে দৌড়াতে, ভালোবাসার পেছনে দৌড়াতে, ক্যারিয়ারের পেছনে দৌড়াতে চায় না এই মন। তবে তোমাকে এই মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তুমি যদি এই মনকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে এই মনই তোমার খুব ভালো বন্ধু হবে। আর যদি একে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে এই মনই তোমার খারাপ হয়ে দাঁড়াবে। এই মনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারো, আর মোবাইলের অ্যাডিকশনকে যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তবে এখান থেকে জন্ম নেবে অলসতা, এখান থেকেই জন্ম নেবে কাজ না করার মানসিকতা, আর যা আপনার পাওয়ার, ক্রিয়েটিভিটিকে ধীরে ধীরে নষ্ট করে দেবে। তাই জীবনে কিছু করার ইচ্ছে থাকলে সব কিছুকে দূরে ঠেলে দিয়ে জীবনে ভালো হওয়ার চেষ্টা করো। জানি প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু একেবারে এগুলো অসম্ভব নয়, তুমি পারবে। চেষ্টা করো। নিজেকে কারোর সঙ্গে তুলনা করা বন্ধ করো। তুমি যেমন ঠিক তেমনই ঠিক আছে। আর এই চিন্তা ভাবনার কারণে তুমি তোমার জীবনে কাজ করতে পারছো না। পড়াশুনো করো, ভালো একটা স্কিল শিখতে থাকো, সেই সব ভিডিও দেখো যেগুলো তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে ইন্সপায়ার করবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।